নেচার পিওর -17 কোলেস্টেরল ফ্রি রাইস ব্র্যান অয়েল। এতে রয়েছে এমন উপাদান যা আপনার হার্টকে রাখে সুস্থ। আপনার হৃদয় সত্যিকারের বন্ধু। একাধিক দাবিতে গার্জিয়ান ফোরামের পক্ষ থেকে ইসলামপুর হাই স্কুলের প্রধান শিক্ষকের কাছে ডেপুটেশন দেওয়া হয়। গার্জিয়ান ফোরাম কমিটির প্রেসিডেন্ট প্রলয় ঘোষ বলেন, 11-12 এর প্র্যাকটিক্যাল ক্লাস হচ্ছে না, সহ আইডেন্টি কার্ড বাবদ যে টাকা নেওয়া হয়েছিল এবং এখন অব্দি আইডেন্টি কার্ড ছাত্রদেরকে দেওয়া হয়নি। অপরদিকে গার্জিয়ানরা আরো বলেন, ছাত্রদের ব্যাগ চুরি হয়ে যাচ্ছে, স্কুলের পঠন পাঠন বিঘ্নিত হচ্ছে সহ একাধিক দাবিতে আজ গার্জিয়ান ফোরামের পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হয় প্রধান শিক্ষকের কাছে। সলিমউদ্দিন আহমেদ স্কুলের প্রধান শিক্ষক বলেন, সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে। গার্জিয়ান ফোরামের পক্ষ থেকে একটি স্মারকলিপি দেওয়া হয়েছে। কারণ প্রথমে যেরকম আমাদের আইডেন্টি কার্ডের জন্য টাকা নিয়েছে, আমাদের 3 মাস হলো কোনো আইডেন্টি কার্ড দেওয়া হচ্ছে না। ঠিক আছে, তো একটা মানে একটা টাইম বলবে তো স্যার এই টাইম কোনো টাইম বলছে না, আইডেন্টি কবে দেওয়া হবে না হবে কোনো টাইম নির্দিষ্ট টাইম বলা হয়। তার মধ্যে ক্লাস বাচ্চাদের বসে আছে, বাট স্টুডেন্টের কোনো ক্লাস করানো হচ্ছে না। বাচ্চাদের কোনো যে একটা কোনো ক্লাস মানে স্টার্ট হয়ে ওটা ক্লাস নির্দিষ্ট টাইম না ক্লাসটা করানো হোক, সেই ক্লাসটা তো করানো হচ্ছে না। বাচ্চারা শুধু বসে আছে, হ্যারাসমেন্ট হচ্ছে। বাড়িতে গিয়ে তারা জানাচ্ছে? হ্যাঁ, জানাচ্ছে, আমরা বসে আছি, আমরা বসে আছি, স্যার ক্লাসে আসে না, বাচ্চারা মারামারি করছে। তো এর বিভিন্ন কারণ রয়েছে, যার জন্য আজকে আমাদের গার্জিয়ান মিটিংয়ে ডাকা। আপনারা কি চাইছেন? আজকে স্যার আমাদের বলেছি কি করুক, অ্যাডমিশন কবে দেবে বা ক্লাসের কয়জনের কিভাবে ক্লাসটা করাবে, সব কিছু জেনে আসতে হবে। আপনার কি মনে হচ্ছে যে এই যে স্কুলের যেভাবে স্কুল চলছে সেক্ষেত্রে কি বাচ্চাদের পড়াশোনা একদমই হচ্ছে না? যেভাবে আগে স্কুলের নাম ছিল, একটা পজিশন ছিল, সেই ছুটি কিচ্ছু হচ্ছে না। ভবিষ্যৎ ছিল এই স্কুলে পড়লে বাচ্চাদের ভবিষ্যৎ কোনো কিছু নেই, অন্ধকার। তাই আপনারা কি চাইছেন এখন? আজকে ঠিক আমাদের হেড স্যারকে আমরা বলেছি যারা ক্লিয়ার হবে, স্যার আজকে আমাদের জানিয়ে দিয়েছি এটাই আজকে আমাদের। আপনার নাম? আমার নাম মৌমিতা দাস। মৌমিতা দাস, আপনি মানে গার্জিয়ান ফোরামে কোনো পদে আছেন? এই স্কুলে প্রথমত 45 জন টিচার দেখাচ্ছে, কিন্তু আজকে আমরা যে এসছি 45 জনের কয়জন উপস্থিত আছে সেটাও বোঝা যাচ্ছে না। এখনো বাচ্চাদের এখন বেলা বাজে 12টা প্রায়, কিন্তু নাম প্রেজেন্ট এখনো হয়নি। ওরা ব্যাগ ধরে রাখতে পারছে না, ব্যাগ চুরি হয়ে যাবে, তাই ঘাড়ে নিয়ে ওরা ঘুরছে। তাহলে কি করে এদের হবে? আমার কথা হচ্ছে যে ঠিক আছে, আপনাদের হেড স্যারকে বলা হলো, বলছে আমাদের উপযুক্ত টিচার নেই তো ঠিক আছে, আপনার 4টা সেকশনে ভাগ না করে 2টো সেকশন করুন, 2টো সেকশন করে সেটাকে পড়াশোনা করেন। এইভাবে বাচ্চারা ধরেন সব বাচ্চা তো খারাপ হয় না, তার মধ্যে কিছু কিছু বাচ্চা, এই 2টো বাচ্চার জন্য আরো 2টো বাচ্চা খারাপ হচ্ছে, তো সেই ব্যবস্থাটা তো নিতে হবে। এখন হেড স্যারের বিরুদ্ধে কেউ কথা বলবে না, টিচাররা সব ঢুকে যাচ্ছে, এরকম করলে তো হবে না। স্যারকে এটা কর্মসূচি নিতে হবে যে না, আমাকে সব ঠিক করতে হবে, স্যারকে এটা বলতে হবে। আই কার্ডের জন্য টাকা দিয়েছে, আই কার্ড এখন বলছে যে আমাকে বলেই জানানো হয়নি, ফান্ডে বলে ওদের 20 টাকা করে যাবে। তো আপনাকে যখন জানানোই হয়নি যে আই কার্ডের জন্য নেওয়াটাই ঠিক হয়নি, তাহলে আপনি 50 টাকা করে নিলেন কেন? মানে হেডমাস্টার বলছে যে উনি জানেন না মতলব মানে 1 বছর পরে কর্মসূচিটা নেওয়া উচিত ছিল। ঠিক আছে, পরে যখন নেওয়া উচিত ছিল তাহলে আপনি আগে তাহলে টাকাটা জমা নিলেন কেন? টাকাটা আপনাদের ফান্ডে গেছে কেন? তাহলে টাকাটা আপনি যখন নিবেনই না তখনই রিটার্ন করে দেন যে লাগবে না আমাদের। এটাই বলতে যাচ্ছি, আর কিছু না, এইটুকুই যেন ঠিক হয়। তুলিকা মন্ডল আমাদের দীর্ঘদিন ধরে কয়েকটা বিষয়ে ওনারা গাফিলতি করছে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে আমাদের কাছ থেকে 50 টাকা করে নিয়েছে আইডেন্টি কার্ডের জন্য। 3 মাস পেরিয়ে গেল, সেই আইডেন্টি কার্ডে কোনো হদিশ নেই। তার মধ্যে আমরা যা শুনতে পেরেছি 20 টাকা আইডেন্টি কার্ডের জন্য খরচা হচ্ছে, 30 টাকা কোথায় আছে বলছে ডেভেলপমেন্ট ফান্ডে। পরে আমরা ডেভেলপমেন্টে 250 টাকা আগেই দিয়ে দিয়েছি, আবার বলছে ডেভেলপমেন্টে থাকবে। দ্বিতীয় দফা হচ্ছে আমাদের যখন জুনিয়র বাচ্চারা ড্রেস বা বই নিতে আসছে, তখন স্টাফরা মানে করণিক যারা হচ্ছে ক্লার্ক, তারা ওদেরকেও মানে এমন ধমকি মানে পাঠিয়ে দিচ্ছে, তারা বই নিতে ভয় পাচ্ছে। 3 নম্বর হচ্ছে আমাদের হচ্ছে 64,000 টাকা খরচ করে একটা বায়োমিটার, যে প্র্যাকটিক্যাল বায়োমিটার আনা হয়েছিল, সেটা আজ পর্যন্ত ইনস্টল হয়নি এবং কোনো প্র্যাকটিক্যাল ক্লাসই হয় না। 11-12 ডাইরেক্ট পরীক্ষা নিচ্ছে, তাতে ওরা কি পরীক্ষা দেবে? আচ্ছা, আমাদের এখানে হচ্ছে শিক্ষকরা ইচ্ছা মতো লিভ নিয়ে নিচ্ছে, না বলে টলে লিভ। একজন টিচার আছে পিছনে যায়, ওর নেয়ারা বা 1000 উপরে ওর হচ্ছে লিভ নেওয়া আছে, তার কোনো স্টোর আপাতত এরা নেয়নি। এখন আপনারা কি চাইছেন? সেটা আমাদের আজকে জবাব না দিলে আমরা হেফাজতে ছাড়বো না। আরও আছে, তার মধ্যে হচ্ছে আবার কিছু কিছু মানে শিক্ষক ঠিক মতো স্কুলে টাইম মতো যাচ্ছে না, আবার কিছু কিছু যাচ্ছে, কেউ আবার 3টা-4টা করে ক্লাস করছে, কেউ করছে না। ওগুলো তাদের এগেনস্টে আমরা নিয়ে নিব।
সবচেয়ে বড় কথা হচ্ছে আবার কিছু কিছু টাকা গভর্নমেন্টের টাকা ক্লার্কের হাতে থেকে গেছে, ওরা এখন পর্যন্ত গভর্নমেন্টের টাকা গভর্নমেন্ট অ্যাকাউন্টে জমা দেয় না। তার স্টক উনি নিচ্ছেন না কেন, এটা আমরা জবাব চাচ্ছি। ওয়ার্ক এডুকেশন ফেডারেশনে কোনো রকম ক্লাসে শিক্ষা দেওয়া হয় না যে ওয়ার্ক এডুকেশন কি, টিচার এডুকেশন কি। ডাইরেক্ট পরীক্ষার সময় ঝাড়ু আনা, ফার্স্ট এড বক্স আনা, তাতে ওরা কি শিখবে? এগুলো নিয়ে আমরা 7 দফা দাবিতে যতক্ষণ আমাদের ঝামেলা মিটবে ততদিন আমরা এগুলো ওনাকে ছাড়ব। আমাদের উনি সময় দেবে, উনি লিখিত দিবে আমাদের যে আমি আজকে পারলাম না, আমি লিখিত দিবে, আমার লিখিত নেই তারপরে আমি হচ্ছে গার্জিয়ান কমিটির প্রেসিডেন্ট প্রলয় ঘোষ। আমার 2 ছেলে পড়াশোনা করে। হ্যাঁ, তাদের 7 দফার দাবি রয়েছে, তো এই বিষয়ে কি আশ্বাস দিলেন আর কি অভিভাবক? বললাম যে আমাকে একটু সময় দেন, 7 দিন পরে আপনাদের আমি ডিটেলস। স্যার বলছি, এনাদের অভিযোগ যে এখানে আই কার্ডের জন্য টাকা নেওয়া হয়েছে, অথচ আই কার্ড দেওয়া হয়নি। অনেকে ওই ইয়ারলি ফি জমা করেছে কিন্তু মিসিং আছে 2-300 অভিভাবকের। তারপরে ক্লাস হচ্ছে না নিয়মিত, শিক্ষকেরা নেই ক্লাসে গিয়ে মোবাইল দেখছি। এই বিষয়ে একটু করে এখন ওনারা তো ডেপুটেশন দিতেই পারেন, সেটা আমরা দেখতে চেয়েছি। বলছি স্যার, আরেকটা বিষয় ওনারা অভিযোগ করছে যে স্কুলে নাকি, আপনি স্বীকার করলেন সেটা, যে স্কুলে আর কি বাচ্চাদেরই ব্যাগ থেকে জিনিসপত্র চুরি হয়ে যাচ্ছে। কয়েকজন বাচ্চার অভিভাবক বললেন আর কি যে টাকা পয়সা চুরি হয়ে যাওয়ার জন্য বাড়িতে খতিয়ে দেখা হবে। ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট, কুলিক নিউজ।